এখানে পাঠিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে যাইয়া আমি রবের গোলামি করবা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 3 নম্বর আয়াতে কারিমার ভিতর 4টি গুণের বয়ান করলেন। কয়টি গুণ? এ মুসলমান, যদি এই 4 গুণ আপনার মধ্যে থাকে, আপনি মনে করবেন হ্যাঁ আমি জান্নাতি জান্নাতি। 4 গুণ যদি না থাকে, আপনি জান্নাত অত সহজ না। মুসলমান ভাইরা আমার, যদি কলেজে ভর্তি হওয়ার জন্য যায়, ছাত্র যখন কলেজে ভর্তি হওয়ার জন্য যাবে, নীতিমালা কিছু দেওয়া আছে না নাই? আপনি মনে করলেন আকাম কুকাম যা আছে করলাম, জিন্দেগি শেষ করে দিলাম, মরণের 2-4 দিন আগে দিয়ে মসজিদে যাব, একটা চিল্লা দিব আর হয়ে যাবে। সুদের ব্যবসা করলাম, অন্যায় করলাম, অবিচার করলাম। মুসলমান মেয়েরা আমার, এরকম যদি করেন, আপনাকে কিন্তু রব্বে কারীম জান্নাত দিবে না। আপনারা বাংলাদেশ নাই, তাম দুনিয়ার ইতিহাসে একটা কথা আপনারা জানেন, ও মুসলমান, সুখের বন্ধুর অভাব নাই, দুঃখের সময় কোনো বন্ধু পাশে না। একটা বিপদে পড়ে দেখেন, যারা বিপদে পড়েছে যারা জানেন, এ মুসলমান, আমি দূরে একটা জায়গায় যখন চাকরি করি 2013 সাল, তখন আমি ছিলাম হলো জামালপুরে যাওয়ার পরে একটা গরিব মানুষ, লোকটা সন্ধ্যা রাইতে মারা গেল। আপনি যদি বলেন কেন কথাটা বলছি মুসলমান, কথাটা এই কারণে বলছি, বিপদের সময় গরিব মানুষ যদি আরো হয়, ওই লোকটার পাশে কেউ দাঁড়ায় না। আমরা মা বোনদের কাছ থেকে শুনি, মুরব্বীরাও বলে তেল আনা মাথায় নাকি সবাই তেল দেয়, নাকি বলেন? ভরা পেটে সবাই আদর করে, খালি পেটে যাইয়া আপনারে কেউ আদর করবে না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, 4টি গুণের কথা রব্বে কারীম বয়ান করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে 4 গুণ যার মধ্যে থাকবে, এই লোকগুলা ক্ষতিগ্রস্ত না, বরঞ্চ তোমরা ঘোষণা দাও এই 4 গুণওয়ালা মানুষ হলো আল্লাহ জান্নাতের মেহমান। গুণ কয়টি? 4টি। কিন্তু কিন্তু আগের আয়াতের মধ্যে বললেন তাম দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, পরের আয়াতের প্রথমে শব্দ দিলেন ইল্লা, কিন্তু তারা নয়, তারা ব্যতীত, তারা ছাড়া। এবার আল্লাহ নিজেই বয়ান করেন তারা কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। কি লাগবে? এ মুসলমান, ঈমান যদি না থাকে ভাই, খোদার কসম করে বলে যাই, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে, আল্লাহর জান্নাতও তার কবরে। এবার মালতীনগরের মানুষেরা ভালো করে শুনে নেন, ঈমান আপনার কতটুকু আছে আর কতটুকু নাই। ঈমান আছে কতটুকু ঈমান। এ মুসলমান, ঈমানের সঙ্গে ঈমানদার কেমন হবে, ঈমানদারের ধরন কেমন হবে, ঈমানদারের চলা কেমন হবে, ঈমানদারের কোরআনের মহব্বত কেমন হবে, এই ধরনের জন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ইতিহাসে আমার নবীজির জামানায় একজন খুব কঠিন মনের একজন মানুষ ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। অর্থাৎ ইসলামের ইতিহাসে মুয়াজ্জিন যাকে তাম দুনিয়ার, বিশেষ করে আমাদের নবী আলাইহিস সালাম ইমাম হলেন মসজিদে নববীর। এরপরে মসজিদে নববীর প্রথম যিনি মুয়াজ্জিন হলেন, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জানেননি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমাম আর মন্ত্রীর উপরে যেই মুসলমানেরা জান্নাতে যাওয়ার আশা করে,
তারা মনে করে আমরা জান্নাতে যাব। এ মুসলমান, জান্নাতে যদি যেতে চান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মতো ঈমান গ্রহণ করা লাগবে। এবার একটু ভালো করে শোনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আল্লাহ রাব্বুল আলামিন 4 গুণের 1 নম্বর কিন্তু ঈমানের বয়ান। কোন বয়ান? ঈমান। আজকে আপনার কতটুকু ঈমান আছে আপনার চলা দ্বারা বোঝা যায়। ও মুসলমান ভাইরা আমার, ঈমানদার কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করবে। ঈমানদার কখনো নবীজির দুশমনের সাথে কোনো রায় দেবে না। আমার পয়গম্বর, আমার আপনার নবীকে মুসলমান ফ্রান্সে যখন নবীকে গালি দেওয়া হলো, আর নবী গালি, এই নবীকে যখন ব্যঙ্গচিত্র করা হলো, আর এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদ জানাবার জন্য আমরা আমতলা বাজারে উলামায়ে কেরাম নিয়ে দাঁড়িয়েছিলাম। এ মুসলমান, মুসলিম মুসলমানের কণ্ঠে আওয়াজ, মুসলমানেরা হুজুরদেরকে, টুপিওয়ালাদেরকে হেল্লাশি করে। ও টুপিওয়ালা লোক, কি করিবা? মুসলমান ভাইয়েরা কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান? আমার জানতে ইচ্ছা করে আপনারা কেমন মুসলমান। ওই জায়গায় দাঁড়ালাম আওয়ামী লীগের কোনো ব্যানারে না, বিএনপির কোনো ব্যানারে না, জাতীয় পার্টির কোনো ব্যানারে না, পীর সাহেব চরমনাইয়ের ব্যানার নিয়ে দাঁড়াই নাই। ওই জায়গায় দাঁড়াইছিলাম হলো আল্লাহ এবং নবীর দলের মানুষ হইয়া। তো আমাদেরকে ছোট করেছ? না না, আমাদেরকে ছোট করে নাই। তার মানে নামটা আসছে মুসলমান, শুধু নামটুকুনি মুসলমান, কাজের মুসলমান না। বিশেষ করে বাংলার জন্য সমস্যা। ঈমানের বয়ান যদি করে যাই, বাংলাদেশ তথা মালতীনগরের মা বোনেরা মনে করবে ওটা মনে হয় শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। না না, আলোচনার মধ্যে আসবে ঈমান যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল, তিনি ঈমান গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হইলেন। আর এই মুসলমান হওয়ার কারণে ওই যে উমাইয়া তথা আবু জেহেল বাহিনীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে কি মারে নাই? আজকে মুসলমানেরা ভালো করে শুনে নেন, এই মাহফিল থেকে যদি ঘোষণা দেন আগামীকাল থেকে আমি ইমানদার হব, কেন ইমানদার হইবা বলে আবার টেনশন হলো আমার কবরের টেনশন। আমার কবরের ভিতরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। ওই কবরে আমি একা একা থাকতে পারবো না। এর জন্য একজন বন্ধু বানাবো, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারা, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে আমার বন্ধু আছে, আমার বন্ধু। আমরা দুনিয়ায় আল্লাহর বন্ধু হব না, বন্ধু হব হলো ডোনাল্ড ট্রাম্পের। তাহলে আমরা দামি হয়ে যাব নাকি বলেন? এ মুসলিম মুসলমান, আল্লাহর যদি কেউ বন্ধু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার যারা বন্ধু হবে, আর আমার বন্ধু হওয়ার জন্য তাকে পরীক্ষা তো নেওয়া লাগবে কি লাগবে না? আজকে আমাদের দেশের ভিতরে, আমাদের দেশে সুন্দর করে দেখা যায় যুবক আর যুবতীরা ভালোবাসা, হ্যাঁ আসতেছে সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এর মুসলমান, এটা মুসলিম তথা মুসলমানের কাজ নয়। মুসলমান ভালোবাসবে 1 নম্বর আল্লাহকে, 2 নম্বর নবীকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, কোরআনকে ভালোবাসতে হবে। ইসলাম আরো বলে তোমার মাকে ভালোবাসতে হবে, ইসলাম বলে তোমার বাবাকে ভালোবাসা লাগবে, ইসলাম বলে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজনকে ভালোবাসা লাগবে। এর মাঝখানে
স্ত্রীও আছে, কিন্তু স্ত্রীকে ভালোবাসা লাগবে বিয়ের পরে, বিয়ের আগে ভালোবাসা ইসলাম বলে হারাম। 14 ফেব্রুয়ারিতে দেখা যাবে অনেক যুবকেরা বিয়ে করেই না, কিন্তু গোলাপ ফুল নিয়ে রেডি। কেন? বলে আমার পেয়েকে দিব। যুবক ভাই, মুসলমান ভাইরা ভালো করে শুনে না,